আমি শুরু করছি একদম। ঐক্যমত্য কমিশনের জুলাই সনদের সুপারিশ নিয়ে বিএনপির মতামত জানাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এই সংবাদ সম্মেলন। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত থাকবে, এটাই স্বাভাবিক। সেজন্যই সংলাপের প্রয়োজন হয়েছিল। কিন্তু ঐক্যমত্য কমিশন ভিন্ন মত পোষণে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার আমলেই নেয়নি। স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলোর মতামত, ভিন্নমত, নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি। দীর্ঘ প্রায় 1 বছরব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনা অর্থহীন ছিল বলেও অভিযোগ করেন তিনি। স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের মতামত, ভিন্নমত, নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি। অর্থাৎ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। এই সুপারিশ জাতির মধ্যে বিভেদ তৈরি করবে উল্লেখ করে দলের স্থায়ী কমিটির অন্য সদস্যরা বলেন, জাতির জন্য একটি সুষ্ঠু নির্বাচন এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আনুষ্ঠানিকভাবে যে সনদটা গৃহীত হলো বলে জনগণের সামনে প্রধান উপদেষ্টা বললেন 17 তারিখে, সেই ডকুমেন্টকে একটু ডেভিয়েট করে ওখানে যা বলা আছে ওটা না রেখে, ওখানে যা বলা নাই সেটা রেখে কমিশন কিছু সুপারিশ পেশ করেছে। আমাদের আপত্তিটা ওই জায়গায়। এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেয়া এবং জাতিকে বিভ্রান্ত করা, এখানে অনৈক্য সৃষ্টি করা, বিভক্ত করা তো জাতীয় ঐক্যমত্য কমিশনের কর্ম হতে পারে না। সেই জন্য আমরা বলেছি, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐক্যমত্য সৃষ্টি করা জাতির মধ্যে, অনৈক্য নয়। এখন দেখতে পাচ্ছি আমরা অনৈক্য সৃষ্টি করছে, বিভক্তি সৃষ্টি করছে, সেটার কোনো উদ্দেশ্য আছে কিনা আমরা জানি না। ঐক্যমত্যের স্বার্থে দলের পক্ষ থেকে অনেক ছাড় দেয়া হয়েছে জানিয়ে দলের নেতারা জুলাই সনদের অসঙ্গতিগুলো দূর করার আহ্বান জানান। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।